প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন ভারতের সাথে গোলামির দিন শেষ। বাংলাদেশ কোথায় যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে, ঠিক এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইয়েস, আসলেই তো তাই। আমরা বাংলাদেশ, আমরা কোন দেশে যাব না যাব এটা আমাদের স্বার্থের ব্যাপার, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, তাই না? আমরা প্রয়োজনে মালয়েশিয়া যাব, আমরা প্রয়োজনে আমেরিকা যাব, আমরা প্রয়োজনে কোথায় যাব, আমরা প্রয়োজনে তুরস্ক যাব, আমরা প্রয়োজনে পাকিস্তান যাব, আমরা প্রয়োজনে ভারতও যাব। যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের প্রয়োজনে আমরা চীন যাব, যেখানে খুশি ভাই আমাদের প্রয়োজনে যাব। কিন্তু কোনো একটা দেশ ঠিক করে দিবে তুমি ওই দেশে যেতে পারবে কিংবা ওই দেশে যেতে পারবে না, এটা তো আসলে হয় না। এ বিষয়ে পররাষ্ট্র যিনি আমাদের উপদেষ্টা আছেন জনাব হুমায়ুন কবির চমৎকার একটি কথা বলেছেন। আর এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দেশ রূপান্তর। এখানে দেশ রূপান্তর চমৎকার একটি রিপোর্ট করেছে। আমরা শুরুতে এই রিপোর্টটা দেখব, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে দেশ রূপান্তর এই খবরের শিরোনাম করেছে, বাংলাদেশ কোথায় যাবে তা অন্য রাষ্ট্র ঠিক করব না। মূল খবরে বলা হচ্ছে, বাংলাদেশ কোন দেশ সফর করব তা অন্য কোনো রাষ্ট্র নির্ধারণ করে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। দেশের স্বার্থ বিবেচনা করে নিজস্ব সিদ্ধান্তেই সরকার কূটনৈতিক সফর করব উল্লেখ করে তিনি বলেন, কাউকে খুশি করার জন্য নাচতে হবে না। শনিবার 20 জুন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ও জাপানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের স্বার্থে আমাদের যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব। যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে যাব, প্রয়োজনে চীনেও যাব, ভারতের সঙ্গে পরিবেশ অনুকূল হলে ভারতেও যাব। আমরা কোথায় যাব সেটা অন্য কেউ নির্ধারণ করব না, কারণ আমরা বৈধ সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে উল্লেখ করে বলেন, এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের সব বড় অংশীদার দেশের সঙ্গে সবচেয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন, বেইজিং, ইউরোপ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া সব ক্ষেত্রেই বাংলাদেশ ভারসাম্য বজায় রেখে এগুচ্ছে। এটি সম্ভব হয়েছে কারণ বর্তমান সরকার 2/3 ভোটে জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। ফলে এখন শক্ত অবস্থান থেকে কথা বলা ও দর কষাকষি সম্ভব হচ্ছে, যা জনগণের আস্থা ও বৈধতা না থাকায় গত 15 বছরে কোনো সরকার পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। অন্যদিকে মালয়েশিয়া মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং সেখানে বাংলাদেশের বেশ কিছু কৌশলগত স্বার্থ জড়িত আছে। বাংলাদেশ আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করছে এবং ভবিষ্যতে সিপিটিপিপি বাজারে প্রবেশের চেষ্টা করব। প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয়েও আলোচনা থাকব। চমৎকার চমৎকার। বাংলাদেশ কোন দেশে যাবে না যাবে সেটা বাংলাদেশ ঠিক করবে, এটা অন্য কোনো দেশ ঠিক করবে না। কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। এখানে আমি সরকারের এই অবস্থান এবং পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যকে টোটালি সমর্থন করতেছি। আমি তার কথায় সম্পূর্ণ একমত। আমরা ভাই বাংলাদেশ, আমাদের নিজেদের স্বার্থ আছে, আমাদের স্বার্থ অনুযায়ী যে দেশকে আমাদের প্রয়োজন মনে হবে আমরা সে দেশেই যাব। কি বলেন ভিউয়ার্স? কথা কি পরিষ্কার নাকি কোনো ভেজাল আছে? এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।